আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসে। হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না, খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায় না, পাইকারি দরে ঘুমায় না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবিলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায়? যায়। মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না, এটা হলো দুনিয়ার রীতিনীতি। দুনিয়ায় যেটা মানুষেরা করে, আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানাই দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে, আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুসাব্বিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাতের এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন-নাহারি ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে